আমার বাচ্চারা না কোনোভাবেই বুঝতে চায় না তাদের মা যে এতদিন শান্তিতে ছিল, মানে শান্তি বলতে রান্না করতো, একটু খেতেও দিত, ওদের নিয়ে ঘোরাফেরা করতো। কিন্তু এখন যে তাদের মা শান্তিতে নেই, তারা এটা কোনোভাবেই মানতে চায় না, কোনোভাবেই বুঝতে চায় না। কারণ কেনই বা শান্তি থাকবে বলেন তো? এই যে তারা তো বোঝেই না তাদের মা যে একটা প্লে স্কুলে বসে আছে, এখন কি আর শান্তি আছে? তবে তাদের মা না মনে করছিল যে অবসর সময়টুকু কেটে যাবে, আর পেজটা খুলে একটু মানে সময়টা কাটবে, ভালো হবে, একটু সবার অনেকের সাথে কথাবার্তা বলছে। কিন্তু এটা যে তাদের মায়ের জন্য কতটা কাল হয়ে দাঁড়িয়েছে, তারা একটু বুঝতেই চায় না। আসসালামু আলাইকুম। তার শুরুতে যা কথাগুলো বললাম সেগুলো কি যারা যারা আমরা পেজ চালাই তারা বলেন তো একটুও কি ভুল বলেছি? আমার তো মনে হয় না। ওরে আল্লাহ, কি যে কোন দিকে দিন যায়, কোন দিকে রাত যায়। আমার কাছে মনে হয়, আমি মনে হয় রাত দিন মিলিয়ে মনে হয় 2 থেকে 3 ঘন্টা ঘুমাই। মানে কি বলবো, বলার মতো কোনো কিছু নেই। অবশ্য তেমন একটাও কোনো কিছু না, তারপরও মনে হয় কেমন একটা, আসলে কাজ তো কাজে, তাই না? আর যে যেই কাজেই করুক না কেন, তার কাছে কিন্তু সেই কাজটাই তাকে মনোযোগ দিয়েই করতে হয়। আর মনোযোগ দিয়ে যদি কাজটা না করে তাহলে কি হয়? কোনোভাবেই হয় না। আমার কাছে তো তাই মনে হয়। আর আমি অবশ্য কাজে একটু কম ফাঁকি দিই, তবে এখানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে রাগ উঠে যায়। তখন সারাদিন আমার একটা দুটা একটু ভিডিও আপলোড করে আমি কিন্তু চুপচাপ থাকি। মানে আমার না মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, যে দূর থাক, আমি আর পারবো না। কি করব বলেন তো? না কোথাও যেতে পারি, না ঠিক মতো খেতে পারি, না শুতে পারি, না ঘুমাতে পারি, মানে কিচ্ছু হয় না। তবে হ্যাঁ, বাচ্চাদের সময় দিতেই হয়। আমার বড় মেয়েটা হুটহাট করে পাগলামি ওঠায়, বাইরে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, মানে ঘুরতে যাবে, তার এত ঘোরা, আর ও না অনেক ছটপটে স্বভাবের। ওকে সামলানো খুবই মুশকিল ব্যাপার। আমার আরও দুটো বাচ্চা আছে, মানে ওদের সামলাতে অত সমস্যা হয় না, আমার বড় মেয়েকে সামলাতে অনেক কষ্ট হয়ে যায়। আর ওর আবদার এক একটা এক এক সময়, মানে কি বলবো, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আপনারা একটু দোয়া রাখবেন আমার মেয়েদের জন্য, ছেলে মেয়ে সবার জন্য। তো এই তো নদীর ধারে ঘুরতে এসেছি, এসে বালু টালু নিয়ে খেলছে। মানে জামা কাপড়, যে রাতে যখন আমরা ফিরেছি এমন একটা অবস্থা করেছে, আমি না বলে বোঝাতে পারবো না। বাসায় এসেই শীতের মধ্যে গরম পানি করে তাদের মানে গোসল করিয়ে দিতে হয়েছে, এমন অবস্থা। আর আমিও কিছু বলি নাই, যে খেলতে এসছে খেলুক। আর ওরাও বালু কাদামাটি নিয়ে খুব সুন্দরভাবে খেলেছে। দরকার আছে এটা, সমস্যা না। আমরা তো এইভাবে মানে খোলামেলা জায়গায় বড় হয়েছি, মানে ওরা তো এটা পায় না, সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে। তাই আসলে ওদের ওদের দোষ দিয়েও লাভ নেই, আর এটা আমাদের দরকার। দরকার কেন, এটা করতেই হবে আমার কাছে মনে হয়, ওদের ভালোর জন্য একটু ঘোরাফেরা। তো এই তো আর কি, নদীর পাড়ে এসে পরে আবার বললো যে পেয়ারা মাখা খাবো, এই তো খেলো। পরে আমরা এই তো আর একটু রিক্সা করে একটু ঘুরছি। আর আমার মেয়ে না কোনো কিছু তুলতে চায় না, বরং রিক্সায় ঘুরতে তার কাছে অনেক ভালো লাগে। এই তো ঘুরে ফিরা করে একটু তারপরে তো বাসার দিকে এখন রওনা দিয়েছি। মানে রাত হয়ে গিয়েছে, তারপরেও সে বলছে যে না মা, আরও থেকে যায় থেকে যায়। মানে কি বলবো, আসলে ভালো লাগছিল অনেক। কি আর বলার বলেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমাদেরও ঘোরাফেরা শেষ, বাসায় চলে যাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।